পেজ, নতুন একটা পেজ, আমরা এই পেজের অ্যাক্সেস দিব আরেকজনকে, বা আমরা যে কোনো পেজের অ্যাক্সেস নিব। ধরেন ইউএসএতে একটা ক্লায়েন্ট আপনার, বা ধরেন আয়ারল্যান্ডে বা নেদারল্যান্ডের কোনো ক্লায়েন্ট আপনাকে যদি বলে তুমি আমার পেজে একটু কাজ করে দাও, পেজে 10টা পোস্ট করো, 10টা রিলস দাও, বা পেজটা একটু অপটিমাইজ করো, বা আমার পেজে কী কী প্রবলেম আছে তুমি একটু দেখো। শুরুতে আপনি কি করবেন? শুরুতে আপনাকে অবশ্যই তার পেজের অ্যাক্সেস নেওয়া লাগবে। তুমি এখন আপনারা বলবেন তুমি তাহলে আমাকে পেজের অ্যাক্সেসটা দাও। এখন ও যদি বলে যে পেজের অ্যাক্সেস কীভাবে দেয় এটা আমি জানি না, এখন কি করবেন? ওর কম্পিউটার থেকে ও আপনাকে অ্যাক্সেস দিতে পারতেছে না, তার মানে অবশ্যই রিমোটলি আপনাকে বাংলাদেশে বসে তার পেজের অ্যাক্সেস নেওয়া লাগতেছে। এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হচ্ছে যদি সে আপনাকে পেজের অ্যাক্সেস দেয়, বা আপনি নিজে কিভাবে পেজের অ্যাক্সেস দিবেন, এটা হচ্ছে দ্বিতীয় কথা। ধরেন আপনার যে ঢাকায় এক ভাই আছে বা যে কোনো জায়গায় আছে, সে যদি বলে তোমার পেজের অ্যাক্সেসটা দাও, তো সেক্ষেত্রে কীভাবে দিবেন, বা আপনাদের ফ্রেন্ডকে কীভাবে দিবেন? সিম্পলি এখান থেকে চলে যাবেন সেটিংসে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে যাবেন। খুবই সহজভাবে দেখাবো, খোঁজাখুঁজির দরকার নাই, একদম ডিরেক্ট পয়েন্টে চলে যাচ্ছি। এখানে সার্চ বার আছে না, এই সার্চ বারে গিয়ে সার্চ করবেন যে পেজ অ্যাক্সেস, জাস্ট সার্চ করলেন। এরপর দেখেন যে পেজ অ্যাক্সেস নামে একটা চলে আসছে না, পেজ অ্যাক্সেস। আচ্ছা, এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখেন এখানে সেকশন 2টা আছে। কয়টা আছে? 2টা। আমি যদি বলি দেখেন এই যে উপরের একটা সেকশন, এটা হলো একটা সেকশন, এটা হলো আর একটা সেকশন। তো আমরা যখন ধরেন এই যে উপরের সেকশনে যারা থাকে এরা কি লেখা আছে দেখেন, ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। হ্যাঁ, এখানে কি লেখা আছে, পেজ ডিলিটেশন, পারমিশন, কন্টেন্ট, পেজ এন্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, মানে অল এভরিথিং সে করতে পারবে। আর এইখানে কি আছে দেখেন, কমিউনিটি ম্যানেজার, সে একজন ম্যানেজার হবে, তাই না? সে শুধু ম্যানেজ করতে পারবে। ক্যান মডারেট চ্যাট কমেন্ট, মানে চ্যাট দেখতে পারবে, কাউকে সাসপেন্ড বা রিমুভ করতে পারবে, কারো যদি কোনো যদি ভায়োলেন্সি টাইপ কমেন্ট করে সেগুলো ডিলিট করতে পারবে। সি অল অ্যাডমিন অফ পেজ অফ দিস পেজ, মানে এই পেজে কয়জন অ্যাডমিন আছে এটা সে দেখতে পারবে। যেমন গ্রামীণ ফোনে একটা পেজে কয়জন কাজ করে হিসাব করছেন, 100+। তো এরকম ধরো বড় বড় কোম্পানিতে একটা পেজে কিন্তু অনেকগুলো ম্যানেজার থাকে, তাই না? আপনারা যখন পেজের কাজ করবেন আপনারা কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করবেন। তার মানে আপনাদের রোলটা হবে কোন সেকশনে বলেন তো? এই সেকশনে, তাই না? এই সেকশনে কে থাকবে? মালিক থাকবে, আপনি থাকবেন। যে আইডির আন্ডারে পেজ খোলা এই সেকশনে থাকবে সে, আর আপনারা থাকবেন এই সেকশনটাতে, দ্বিতীয় সেকশনে। এখন আপনাকে ক্লায়েন্ট বা আপনি ক্লায়েন্টের জন্য কি করবেন, আপনি যদি কোনো ম্যানেজার অ্যাড করতে চান তাহলে আপনাকে এই যে অ্যাড নিউ আছে না, অ্যাড নিউতে ক্লিক করতে হবে, করে এই যে নেক্সট করতে হবে। এরপর আমরা এখানে একজনকে অ্যাড করব। এখন কাকে অ্যাক্সেস দিব, এইটার জন্য আমাকে আগে কি করতে হবে, যে ফ্রেন্ড, আমাকে একজনকে হচ্ছে এখান থেকে আমার আইডিতে অবশ্যই তার ফ্রেন্ডশিপ থাকতে হবে, বা জিমেল দিয়েও হয়ে যায়। তারপর আমি দেখাই যে হানিফ নামের আইডিতে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, একজন দেন। আচ্ছা, আমি নিজেই নিয়ে দেখাই। ধরেন হানিফ, এখানে সার্চ করলো হচ্ছে, আমার নাম তো আসবে না আইডি দিলে, এভাবে আসবে না, গুগলে আইডি আসে না, পেজ আসে। আমার নামে অনেক মানুষ না, আচ্ছা আসে না, সমস্যা নাই। আমি এখান থেকে একটু একটা জিনিস দেখি। আচ্ছা, আপনাদের লগ ইন করা আছে না, হানিফের আইডি আছে না আরেকটা, এটা ওইটা দিয়ে রিকোয়েস্ট দেন। এটাতে আপনার এইটাতে আইডিতে রিকোয়েস্ট দেন, বা ধরেন হানিফের একটা ফ্রেন্ড আছে, আমি একটু গ্রুপে দিয়ে দেখাই, আপনি রিকোয়েস্ট দিতে থাকেন। আমি আরে অন্য কাজ করি। এই যেমন ধরেন এই যে আবিদ হাসান, এটা একটা পোলা, এর আমি ধরেন দিলাম, অ্যাকসেপ্ট করলাম এর, হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট, নাম হচ্ছে আবিদ হাসান, এই নামটা কপি করে নিলাম। একে আমি এখন পেজের অ্যাক্সেস দিব। তাহলে সিম্পলি এখান থেকে যাবেন, যাওয়ার পর যে অ্যাড পেজে লগ ইন করার পর এখান থেকে লগ ইন করতে হবে। লগ ইন করলেন,
করে জাস্ট এই যে অ্যাড নিউতে যাইয়া সুইচ করে এই যে এখানে গিয়ে আবিদ হাসানের নামটা সার্চ করতে হবে। তো এই দেখেন চলে আসছে না আবিদ হাসান, এটা কে আমি জানি না, দিলাম। এরপর দেখেন কি লেখা আছে, কন্টেন্ট, মানে ও কন্টেন্ট ম্যানেজ করতে পারবে, টিক দিবেন। মেসেজ অ্যান্ড কল টিক দিবেন। কমিউনিটি অ্যাক্টিভিটি টিক দিবেন। অ্যাডস টিক দিবেন। ইনসাইট টিক দিবেন। সবগুলো টিক দিলে গিভ অ্যাক্সেস। এবার আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া লাগবে। বলেন পাসওয়ার্ড কি? আইডির এটা শিওর? আচ্ছা তাহলে পাসওয়ার্ড দিলাম। আরেকটা বার দিতে হবে, এখানে একটা রং। আপনার নাম কি? আবু হানিফ। এটা গুড। আচ্ছা সো আমি কি সবগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, সো আবু হানিফকে আমরা এখন লাইভে একটা অ্যাক্সেস দিব এবং ও এই পেজের মালিক হয়ে যাবে। সো গিভ অ্যাক্সেস দিলাম। এরপর আমরা পাসওয়ার্ডে যাব। পাসওয়ার্ডটা সেভ আছে, দ্যাটস ভেরি গুড। সেভ না থাকলে এখানে চিপে দিবেন পাসওয়ার্ডটা। এরপর কনফার্ম। সো কনফার্ম করলে একটু সময় নিয়ে দেখেন কি লেখা আছে এখানে, যে আবু হানিফকে আমি দিয়ে দিচ্ছি, আগামী 31 দিনে আমি আর ইনভাইট করতে পারবো না। এখন আবু হানিফ আপনার আইডিতে চেক দেন, দেখেন ইনভাইট গেছে না? এখন আপনি অ্যাকসেপ্ট করেন। করেছেন অ্যাকসেপ্ট? আচ্ছা এখন আপনি দেখেন যে আপনার কাছেও এই পেজটার অ্যাক্সেস আছে। এই আবু হানিফ আইডিতেও আপনি এই পেজের মালিক, দেখা যায়? ওকে, তাহলে ধরেন আমি বাইরের ক্লায়েন্ট যদি হই, আমি একে অ্যাক্সেস এইভাবে দিব হানিফকে। এখন যদি আমি যদি না বুঝি তাহলে হানিফ কিভাবে আমার অ্যাক্সেসটা নিবে, হ্যাঁ সেটা আমরা দেখব।